এবার দেখো, আমরা এখন যে এটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের প্রিলোডার। একটা ওয়েবসাইট লোড হওয়ার আগে একটা স্টাইল দেখায় ঘুরে ঘুরে একটা সার্কেলের মতো, ঠিক আছে? এটাই হচ্ছে প্রিলোডার। কেমন এটা? আমি যে একটু যে আমাদের প্রজেক্টে এই যে স্টাইলের এটা লোডিং হবে, এটা লোডিং হওয়ার পর গিয়ে সে কি হবে, আসবে, এই দেখো। ওকে, এটাই হচ্ছে প্রিলোডার। এটা মানে এটা দিয়ে আমরা মানে আচ্ছা, তাহলে রিফ্রেশ করলে কি হবে, এরকম একটা প্রিলোডার আসবে। এটা ইউজ করে, আমি দেখা দিচ্ছি, চাইলে ইউজ করতে পারো, না চাইলে ইউজ করতে নাও পারো, ঠিক আছে? তো আমরা এখানে ওয়েবসাইট চলে যাচ্ছি, এই যে এটা jQuery ইন্ট্রো লোডার, ঠিক আছে? এই যে দেখো, ওকে, ইন্ট্রো লোডার, ঠিক আছে? হ্যাঁ, আদার নাম আছে। আচ্ছা, jQuery ইন্ট্রো লোডার প্লাগ ইন, এই যে এগুলো কিন্তু এখানে বিভিন্ন রকমের স্টাইল আছে। দেখো, একটা হচ্ছে সিম্পল লোডার, এটার জন্য এই কোডটা, একটা হচ্ছে সিএসএস লোডার আছে, কিন্তু এগুলো ওদের মার্কআপে আছে, আমরা দেখবো আসলে কোনটা কি। ওকে, আমরা চাইলে এখন এটা ইউজ করবো। এটা ইউজ করতে গেলে কী কী লাগবে আমাদের, ওরা বলতেছে ইন্ট্রো লোডার ডট মিন ডট সিএসএস ইউজ করতে বলছে 1 নাম্বার, তারপর jQuery ফাইল তো লাগবে, তারপর 2 নাম্বার, তারপর ইন্ট্রো লোডার একটা জেএস আছে 3টা। এও বলতেছে হ্যাঁ একটা হেল্পার প্লাগইন আছে, নাম হচ্ছে jQuery ইজি, ঠিক আছে? আর হচ্ছে স্পিন জেএস। তাহলে কয়টা হলো, মোট 5টা হয়ে গেল, ঠিক আছে? মোট 5টা হয়ে গেল। তো এগুলো পাবো কোথায়? এই যে ডাউনলোড, জাস্ট ক্লিক করে দেখো, ডাউনলোড হওয়া শুরু করবে। এখানে সবগুলো ফাইল দেখা আছে। এই যে আমরা ডিস্টে গেলে এই যে হেল্পার ফাইল দুটো পাবো, আবার যে করে যে ফাইল আছে সেটাও পাবো, এবং ডেমোতে দেখো কতগুলো ডেমো আছে, ডেমো দেওয়া আছে কিন্তু। ওকে, আর এখানে সিএস আছে, এই সিএস কে পাবো, দেখো সবগুলো ফাইল সাজিয়ে দেওয়া আছে। এই সবগুলো ফাইল আমরা আমাদের মার্কআপে নিয়ে আসলাম। স্পিন ইন্টোরা জেএস এটা নিলে পাবো, ইজিং ডট জেএস, তারপর হচ্ছে সিএসএস সবগুলো নিয়ে আসছে, ঠিক আছে? তো আমি একটা মার্কআপ, সিম্পল একটা মার্কআপ লিখলাম, তেমন কিছু লিখি নাই, ঠিক আছে? জাস্ট ওদের প্রয়োজন ছিল এই যে ডিপটা, এটা কেটে দিই, জাস্ট এই ডিপটা। ওরা কিন্তু বলে দিয়েছে এই ডিপটা ইউজ করতে হবে, ঠিক আছে? ওদের ডকুমেন্টেশন বলা আছে। এই দেখো, এই নামটা হচ্ছে, দেখো একটু এই যে মার্কআপ দেখছো, আমরা লিঙ্ক করলাম আর মার্কআপটা লিখলাম। ওকে, আর অ্যাক্টিভ করতে হবে এই কোড দিয়ে, তেমন কিছু না, ঠিক আছে? তো আমরা আমার জাস্ট সিম্পল একটা কোড নিয়ে আসি, এই যে এটা, এখান থেকে এটা নিয়ে যায় একটু দূরে সরাই, নিয়ে আসলাম। ওকে ফাইন, ইন্ট্রো লোডার, জাস্ট আমার মেন হচ্ছে কিন্তু এটা, এটার উপর ডিপেন্ড করে আমার এই প্রি লোডারটা কাজ করবে। প্রি লোডার কিন্তু আরও অনেক ডিজাইন, অনেকগুলো আছে আসলে। তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো পেয়ে যাবে এই প্রি লোডার, যে কোয়েরি প্রি লোডার, তাহলে আরও অনেক কত ভার্সনে আছে, ঠিক আছে? যে এইগুলো যে এটা যদি কাজ করতে হবে এমনটা আসলে না। এই দেখো যে কোয়েরি প্লাগইন, এখানে কতগুলো আছে, তারপর এই যে 40+ বেস্ট আছে, তারপর এই দেখো বেস্ট যে কোয়েরি, এখানে দেখো কতগুলো আছে, দেখছো? কত দেখো, কত লিখছো, অনেকগুলো স্টাইলে আছে। যে আমি এটা ইউজ করতে পারি, আমি এটা ইউজ করতে পারি, এটা ডেমো দেখো কিরকম হবে। এই এস লিখছো, ইউজ করতে পারি, তাই না? ওকে, এই যে তুমি এখানে ক্লিক করো, কেউ ইউজ করছো দেখি তো, এটা 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 ইউজ করে কোড লিখে দেখছো, কোড লিখে দিস, সিম্পল। আমি চাই না, আমি আরও অন্যগুলো ইউজ করবো, দেখো কত স্টাইল দেখো আছে, এই যে। ওকে, এই ডেমো দাও, ডেমো কি বলে, একটু ওয়েট করি, এটা আসে নাই, এই দেখা, এই আস্তে আস্তে, অনেক সময়, তাই না? প্রচুর সময় নেই, জাস্ট বানা রাখছে, আমি তখন ইউজ করবো, নাহলে করবো না। এই দেখো এখানে কিছু দেখছো আছে, এই যে, এই যে ভিউতে যাও, এটা ফ্রেমওয়ার্ক কি, এই যে বুটস্ট্র্যাপ। আচ্ছা, এটা নট ফাউন্ড ক্যাটেগরিজ, ঠিক আছে? তো এরকম আরও অনেকগুলো আছে, তুমি এখানে গিয়ে সার্চ করে দেখো, যে অনেকগুলো দেখো, যে সার্চ করো অনেকগুলো পাবা। ওকে, এখন চলো আমরা এখন ব্যবহার করব এই যে এটা। তো আমরা ফার্স্টে ফাইল ইনক্লুড করলাম, সিএস করা ছিল করলাম, আর যেগুলো জেএস দরকার ছিল করলাম, যে করে ভার্সন 2.0টা ইউজ করলাম, ঠিক আছে? কারণ উপরে ভার্সন সাপোর্ট নাও করতে পারে, ঠিক আছে? ওরা এটা ইউজ করছিল, আমি এটা ইউজ করলাম। ইজিং স্পিন, তারপর প্যাকমিন ডট জেএস ইউজ করলাম, মেন ডট জেএসটা আমাদের অ্যাক্টিভ করার জন্য। তো আমরা অ্যাক্টিভ কোডটা নিয়ে আসি, এই যে এখান থেকে আমরা এই অ্যাক্টিভ কোডটা নিব, ঠিক আছে? অ্যাক্টিভ কোড নেওয়ার পরে এই দেখো অ্যাক্টিভ কোডটা, ধরো আমি এটা নিলাম অ্যাক্টিভ কোড, ওকে ফাইন। ওকে, এটা অ্যাক্টিভ কোড। এখন আমি কোন স্টাইল ইউজ করবো, এটা কিন্তু এখন পাবে না, ঠিক আছে? দেখি তো পাবে কি না, জাস্ট ওই নর্মালটা দেখাবে, দেখি তো, চলে আসছে ডিফল্ট যে এরা ছিল, দেখো এই যেটা,
এ কোড দিয়ে নর্মাল যে ডিফল্ট যে লোডটা ছিল সে চলে আসছে। আমি অন্য একটা চাই, সেক্ষেত্রে আমি কি করবো, আমি চলে যাবো ওদের এখানে আছে কিন্তু, যেমন কি আছে এই যে সিম্পল লোডার, আমি এখানে কপি করি, কপি করে নিয়ে আসি, ড্যামো আছে দেখি ড্যামো কিরকম দেখায়, এই যে স্টাইল দেখাবে, ঠিক আছে সিম্পল লোডার। আমি এটা এখানে দিয়ে দিই পেস্ট করে, দেখাতে পাই কিনা, চলে আস, ওকে এই দেখো আস্তে আস্তে এই চলে আস, ঠিক আছে। আমি যাচ্ছি সিএসলোডা কিরকম দেখি তো, এই যে এটা, তাহলে এটা আমি এই জাস্ট এই কোডটা এখানে কপি করে নিয়ে যাই, দেখতে কাজ করে কিনা, হ্যাঁ কাজ করতেছে, চলে আসছে, ঠিক আছে। আমি চলে না, আমি এটা না, আমি ডাবল লোডার, এটা কিরকম দেখাতো, এই ক্লিক করো, এই যেটা আসবে, তাহলে আমি এখানে কোডটা নিয়ে যাই, এখানে এই পুরো কোডটা নিয়ে যাই, একদম ইজি, এই দেখো চলে যাও, দেখো চলে আসছে না, ওকে ফাইন। এবার চলো আমাদের এই দেখো লেটেস্ট লোডার, এটা কিরকম দেখো, এখানে নেম, ডেট টাইম আর কিছু আছে দেখি তো, কালার এফ, এই যে কালারটা কোড দেওয়া আছে, কালার বলে, এটা কিরকম দেখি তো, হ্যাঁ লেটেস্ট লোডার, ক্লিক করলাম, দেখো এই যে পেজ রেডি, এটা আসবে, তাহলে এটা আমি এখানে নিয়ে যাই, দেখি এটা কেমন দেখায়, এই যে। আর কালার দিয়েছি গ্রেড না ব্লু, এই ব্লু কাজ করে কিনা, রিফ্রেশ, এই যে ব্লু, এই যে পেজ রেডি আসছে না, কাজ করতেছে, ওকে। আর কোনটা, এই কাউন্টার লোডার, এটা কেমন, এই যে এটা সবুজ হচ্ছে, এখানে সবুজ কালার পাচ্ছ, আর ডেফট দিয়েছে, আমি কোডটা নিয়ে যাই, দেখো তাহলে আমি এটা এখানে দিয়ে দিই, ওকে। এখানে কালারের কোনো একটা ব্যাপার স্যাপার নেই, আমি কাপড় কালার দিয়ে দিই, কাজ করে কিনা, গ্রিন তো আছে, ব্লু আচ্ছা বলতে আমাদের এখানে তো নেই, রিফ্রেশ, এই গ্রিন কাজ করতেছে, এই গ্রিন হয়ে গেছে না, গ্রিন না ব্লু চলে আসছে, আমি তো এখানে দিচ্ছি ব্লু, ও আচ্ছা এই স্টাইল দেখছো, এটা সরি, এটা এখানে দেওয়া আছে স্টাইল গ্রিন, আমি দিচ্ছি ব্লু, লাইট ব্লু নামে আসছে, থাকলে আসলে পেয়ে যাবে, লাইট ব্লু তো নেই, কেন নাকি তো এখানে স্টাইল, আচ্ছা ও দেখছো, ওরা কিন্তু কালার কিন্তু বলে গেছি কিন্তু, ওকে। এই যে আমি যদি ফ্লু গ্রিন, ফরেস্ট, ফ্লু ম্যাজেন্টা দিই, ওরা যে কালারটা বলছে সেটাই কাজ করবে, এই দেখো আমাদের আরাফাতের ফেভারিট কালার, ওকে দিলাম, দেখি ওশান কেমন কালার দেখি তো, দেখো ওশান পাই নাই, একই নাকি, বা ফরেস্ট, আচ্ছা ভুল জায়গাতে এবার ফেলছি, এটা হবে এখানে, রিফ্রেশ, দেখো এই কালারটা, ওকে। এরকম অনেকগুলো আমাদের যে গিফট অর্ডার আছে, ঠিক আছে, গিফট অর্ডার ঝামেলা করে আসে না, তারপর অপশন ব্যাংক টেবল, এই দেখো এই স্টাইল আমি ইউজ করতে পারি, ঠিক আছে। গিফট অর্ডারটার কাজ একটু সমস্যা করে, এইটা আর কি, এটার মধ্যে ডিফল্ট আসার কথা, এটা সমস্যা করতেছে, ঠিক আছে, হয়তো দেখতে হবে এটা কি সমস্যা, এটা সিম্পল ইউজ এটা এমনিই থাকে, তাই না, দেখো এটা এমনি আসার কথা, এই যে এটা এমনি আসে, ঠিক আছে। তারপর আমি দিয়ে দিই, কি বল দেখি তো, গিফট লোডার কাজ করে কিনা দেখি তো, এটা ওই যে এটা আসছে, ঠিক আছে, এই যে এটা বারটা করে করে আসতেছেন, ঠিক আছে। আমরা অন্যগুলো সমস্যা, ঠিক আছে। এই হলো আমাদের প্রিলোডার, আমরা চাইলে অন্যগুলো ব্যবহার করতে পারি।